ঈদগাঁও উপজেলার 5 ইউপি নির্বাচনের যে ফলাফলটা আমাদের হাতে এসেছে, তো আমরা সকলেই জানি যে 374 জন প্রার্থী ছিল, সাধারণ সদস্য, চেয়ারম্যান। তো আসলে আমরা ফলাফলটা অনেক দীর্ঘ হবে, সে কারণে চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছেন এবং একটি ইউনিয়ন ছাড়া বাকি 4টি ইউনিয়নের সংবাদ আমাদের কাছে এসছে। একটি ইউনিয়ন পুকখালী, সেখানে আমরা যেটা খবর পেয়েছি সেখানে এখন গণ্ডগোল চলছে একটি কেন্দ্রে সেই কারণে ঈদগাঁও উপজেলার যে ফলাফল পরিবেশন কেন্দ্রটি ঈদগাঁ হাই স্কুলে করা হয়েছে, সেখানে আর অন্যান্য যে ফলাফলগুলো আমাদের হাতে এসছে আমরা সেইভাবে বলতে পারি যে কক্সবাজারের যে ঈদগাঁ উপজেলার উপজেলার হওয়ার প্রথম যে ইউপি নির্বাচন, সেখানে ঈদগাঁ ইউনিয়ন পরিষদ থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সুহেল জাহান চৌধুরী এবং জালালাবাদ পরিষদ থেকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর তাজ জনি। অন্যদিকে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ থেকে নতুন মুখ আব্দুর রাজ্জাক তিনি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ইসলামপুর থেকে জামায়াত নেতা জনাব দেলোয়ার তিনি নির্বাচিত হয়েছেন। আরেকটি ইউনিয়ন রয়েছে যে পুকখালীতে একটি কেন্দ্রে যে ভোট আছে, সেই ভোটের ফলাফলের উপর নির্ভর করবে, কিন্তু সেই কেন্দ্রের আশেপাশে এলাকায় অর্থাৎ প্রার্থীদের মধ্যে গোলযোগ তৈরি হয়েছে, গোলযোগ চলছে, গণ্ডগোল চলছে। সে কারণে সেই ফলাফলটি এসে পৌঁছায়নি আমাদের হাতে। এই ফলাফলটা আমরা দিতে পারছি না। তবে পক্ষালীতে আমাদের হাতে যে তথ্য ছিল একটু আগ পর্যন্ত, গিটার প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন 800 ভোটে এগিয়ে আছেন, কিন্তু যেই কেন্দ্রটি নিয়ে গণ্ডগোল চলছে সেখানে 2200 ভোট আছে, 1700 ভোট কাস্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং সেটি ঢোল প্রতীকের প্রার্থী চেয়ারম্যান রফিকের সেই কেন্দ্র। সেখানে যদি চেয়ারম্যান রফিক ভালো করে তাহলে তিনি নির্বাচিত হবেন, অথবা সেখানে সাইফুদ্দিনের যদি অবস্থান একটু পোক্ত হয় তাহলে তিনি নির্বাচিত হবেন। পুকখালী ব্যতী রেখে আমরা বাকি 4টি ইউনিয়নের যে ফলাফল আমরা আপনাদের দিলাম এবং আমরা পুকখালী ইউনিয়নের ফলাফল পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেব। আমরা এখন ইসলামাবাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক আমাদের সাথে এখানে আছেন। তো আপনার প্রথমে বলতে চাই যে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন, এই বিজয় আপনি কাকে উৎসর্গ করবেন? না, এই বিজয় আমি উৎসর্গ করি ইসলামাবাদ ইউনিয়ন আমার জনগণকে। এই বিজয় ইসলামাবাদ ইউনিয়ন জনগণের, এই বিজয় আমার না, পুরা ঈদগাঁওবাসীর। এবং আপনার এই যে বিজয়ী হিসেবে আপনি আপনার ইউনিয়নবাসীকে প্রথম কোন কাজটা? আমি সর্বপ্রথম করব আমরা যেটা সবচাইতে আমাদের এখন জন্ম নিবন্ধন ব্যবস্থা, এটা যাতে দ্রুত হয়, যাতে ওইখানে এখন বর্তমানে 25% হয়তো 8% দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। এটা কি আপনার না কমিটমেন্ট ছিল না, যেহেতু আমি 13 বছর ওইখানে মেম্বার ছিলাম, ইউপি সদস্য ছিলাম, ওইখানে ইউনিয়নের ঘাটতিটা আমি অনুভব করি, ওই জন্য ওইখান থেকে এটা আমার অনুভূতি। আপনি জানেন যে কোথায় সমস্যা। আব্দুর রাজ্জাক, আপনার জন্য অসংখ্য শুভকামনা। বিজয়ীর হাসি তিনি হাসছেন। আমরা আরেকজন ইউপি চেয়ারম্যান এখানে আছেন, তিনি অর্থাৎ ইসলামপুর থেকে যিনি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব দেলোয়ার হোসেন। আমরা দেখতে পাচ্ছি যিনি এখন এই যে ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্রে আছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। যে জনাব দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত। আপনি এই যে ইসলামপুরের, আপনি তো প্রথমবার নির্বাচন করেছেন। আমি দ্বিতীয়বার নির্বাচন করেছি। এর আগেও একবার নির্বাচন করেছেন, আমি ইলেকশন করেছিলাম 2016 সালে। আপনার তো সব ফলাফল এসে গেছে, বেসরকারিভাবে আপনি চূড়ান্ত হয়ে গেছেন যে আপনি বিজয়ী। জি। আপনার রাজনৈতিক একটি অর্থাৎ সম্পৃক্ততার কথা সবাই বলে, আপনি জামায়াত ইসলামের সমর্থক বলে সকলে। এটি সত্য। জামায়াত ইসলাম তো এই নির্বাচন বর্জন করেছে। আপনি জামায়াত ইসলামের নেতা হিসেবে আমরা যেটা জানি যে ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনি কি দলের শৃঙ্খলা ভেঙে নির্বাচনে এসেছেন? জামায়াত ইসলামী ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করেনি, উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। তাহলে আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন? জি, উপজেলা পরিষদের নির্বাচনের বর্জনের ঘোষণার সময় আমাদের নির্বাচনটা চলমান ছিল, কিন্তু অন্যান্য কোন ইউনিয়নে আপনাদের কোনো নেতা নির্বাচন করেনি? নির্বাচন করেনি। আমি দলের শৃঙ্খলা ভঙ্গ করি নাই, দলের থেকে অনুমতি নিয়ে আমি ইলেকশন করেছি। এবং আপনারা তো সিদ্ধান্তটা নির্বাচনে অংশগ্রহণ করবে না,
এই সিদ্ধান্তটা হয়েছে অনেক পরে সিদ্ধান্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে যে সময় আমার বিজয়ের আমি সন্নিকটে ছিলাম, হয়তো দল সে কারণে আমাকে নির্বাচন থেকে বিরত রাখেনি। আপনি কি বলবেন, আপনার নির্বাচন সুষ্ঠু হয়েছে কি? যে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। আপনার দল তো সবসময় বলে আসছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, কিন্তু আপনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন হলো। কিভাবে দেখছেন প্রশ্নটাকে? এটা জাস্ট একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটা নিয়ে তো জাতীয় ইলেকশনের বিবেচনা করা যাবে না। জাতীয় ইলেকশনটা হলো ভিন্ন, এটা একটা ইউনিয়নের নির্বাচন, এটার সাথে ওটা তোলা হয় না। আচ্ছা, আপনি আপনার পাতাল অনেক ব্যবধান আছে। আচ্ছা, আপনি আপনার ইউনিয়নের মানুষকে প্রথম অর্থাৎ এই বিজয়ের মুহূর্তে আপনি ইউনিয়নের জন্য প্রথম কি কাজটি করবেন? আমি আমার বিজয়টাকে আমার ইউনিয়নবাসীকে প্রদান করলাম। এটা আমার বিজয় নয়, এটা পুরো ইসলামপুরবাসীর বিজয়। ইসলামপুরবাসীকে আপনি প্রথম কি অঙ্গীকার করবেন? আমি বলেছি যে আমার থিওরি, আমি জনগণের, জনগণ আমার, এই থিওরিতেই আগামী 5 বছর ইসলামপুর ইউনিয়ন পরিচালিত হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন। এবং দেলোয়ার হোসেন যেই শেষ কথাটি বললেন যে আমি জনতার, জনতা আমার, আসলে জনপ্রতিনিধি এমনটাই হওয়া উচিত, এমন উচ্চারণ সকলের হওয়া উচিত। তো আমরা আপনাদের যেটা বললাম যে 2জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা নবনির্বাচিত, তাদের সাথে আমরা কথা বললাম এবং এর আগেও বলেছি, আবারও আমরা শেষ করার আগে আমাদের এই সর্বশেষ তথ্যটি জানিয়ে দেই যে ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়নে ঈদগাঁ ইউনিয়ন পরিষদ থেকে এবং জালালাবাদ ইউনিয়ন পদে নির্বাচিত হয়েছেন আলমগীর তাজ জনি। অন্যদিকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হুসাইন। তারপর ইসলামাবাদ ইউনিয়ন একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল এখনও এখানে 8টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসছে। এখানে ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্রে এসছে 7টি, সেখানে 2টি বাকি, কিন্তু আমাদের হাতে 8টি আছে। আরেকটি যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গোলযোগ হচ্ছে, সেই গোলযোগের কারণে সেই এখনও পর্যন্ত প্রিজাইডিং অফিসার বা সেখানে এখনও কাউকে পাওয়া যায়নি যে নির্ভরযোগ্য সেখানে আসলে ভোটের অবস্থান কি। কিন্তু সেই পক্ষালী ইউনিয়ন পরিষদ, যেই ইউনিয়ন পরিষদের ফলাফলটি এখনও অর্থাৎ বাকি রয়ে গেল, সেখানে এগিয়ে আছেন গিটার প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন। কিন্তু যেই কেন্দ্রটি নিয়ে গণ্ডগোল চলছে সেখানে ভোট আছে 2200, কাস্ট হয়েছে প্রায় 1700, এবং সেটি হচ্ছে কি ঢোল প্রতীকের প্রার্থী চেয়ারম্যান রফিকের এই যে কেন্দ্র, রফিকের বাড়ির কেন্দ্র। তো সেখানকার ফলাফলের উপর নির্ভর করবে আসলে কে পক্ষালীর চেয়ারম্যান হবে। এই তথ্য আমরা আপনাদের জানিয়ে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।